এই ইতিহাসের প্রশ্নেই 95% মানুষই ভুল করে। তুমি কি পারবে সঠিক উত্তর দিতে? চলো শুরু করি আজকের জিকে যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কত ঘন্টা স্থায়ী হয়েছিল? অপশান এ 6 ঘন্টা, অপশান বি 8 ঘন্টা, অপশান সি 9 ঘন্টা, অপশান ডি 11 ঘন্টা। সঠিক উত্তর অপশান এ 6 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে প্রবেশ করেছিলেন কোন নদী পার হয়ে? অপশান এ গঙ্গা, অপশান বি সিন্ধু, অপশান সি ঝিলাম, অপশান ডি যমুনা। সঠিক উত্তর অপশান সি ঝিলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়েছিল কোন সালে? অপশান এ 1852, অপশান বি 1854, অপশান সি 1861, অপশান ডি 1875। সঠিক উত্তর অপশান বি 1854 সালে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ মাত্র কত ঘন্টা স্থায়ী হয়েছিল? অপশান এ 10 ঘন্টা, অপশান বি 8 ঘন্টা, অপশান সি 11 ঘন্টা, অপশান ডি 7 ঘন্টা। সঠিক উত্তর অপশান বি 8 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা অবশ্যই কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবে এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না। ভারতের কোন সম্রাটকে ইতিহাসে বলা হয়েছিল দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? অপশান এ নালন্দা, অপশান বি তক্ষশিলা, অপশান সি বিক্রমশিলা, অপশান ডি অক্সফোর্ড। সঠিক উত্তর অপশান বি তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশান এ আলীবর্দী খান, অপশান বি মুর্শিদ কুলি খান, অপশান সি সিরাজদৌল্লা, অপশান ডি কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর অপশান বি মুর্শিদ কুলি খান। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার দরবারে ইউরোপীয় চিত্রকরদের আমন্ত্রণ জানিয়েছিলেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান বি জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? অপশান এ আমার সত্যের পরীক্ষা, অপশান বি আত্মবৃত্তান্ত, অপশান সি সত্যমেব জয়তে, অপশান ডি সত্যের আলো। বন্ধুরা এই প্রশ্নটি তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটি।